আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমাদের বাজার আনছে। তো বাজার আনার প্রথমে আজকে কয়েকদিন যাবৎ মনে থাকে না ভিডিও করতে। তো মাছ আনছে, এই যে দেখুন মাছগুলো অনেক সুন্দর ছিল, সুন্দর তাজা তাজা একদম। এটা হচ্ছে কি মাছ, টাটকিনি মাছ নাকি নলা মাছ? টাটকিনি মাছ মনে হয়, বুঝতে পারতেছি না। তো মাছগুলো আমি কেটে নিছি। এখানে 6টা মাছ। আর এই যে শাক আনছে, ডাঁটা শাক। ডাঁটা শাক না, 2 রকমের শাক, ডাঁটা শাক আর লাল শাক। এই যে দেখুন শাকগুলো বেছে নিছি, মাছ কেটে আর কি লবণ দিয়ে রাখলাম, পরে আবার ধুয়ে নিব। আর এখন আমি শাকটা ধুয়ে নিব। এই যে দেখুন 2 রকম শাক, মানে ডাঁটা শাক আর লাল শাক। অনেক দিন যাবৎ লাল শাক খাওয়া হয় না, লাল শাক খাওয়াই হয় না। তো সোহাগের আব্বুকে বলছিলাম লাল শাক আনতে, তো সে লাল শাকের সাথে আবার ডাঁটা শাকও নিয়ে আসছে। তো যাই হোক, ভালোই হয়েছে, 2 রকম শাক একসাথে রান্না করা যাবে। আর শাক খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো শাকগুলো দেখে খুব ভালো লাগলো, অনেক সুন্দর শাকগুলো, তাজা তাজা একদম টাটকা। তার এদিকে দেখুন কাজ করতেছিলাম আর কি, ধোয়াধাই করতেছি। আর এদিকে দেখুন ওই পাশের বাসার ছাদে কাক, অনেকগুলা কাক এসে কা 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 করতেছে। কেন কাকা করতেছে বুঝতে পারলাম না। যে দেখুন ছাদের উপরে লাইন ধরে বসে আছে, আবার কয়েকটা উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে দেখতে। তো আমার ক্যামেরায় তো ভালোভাবে বোঝা যায় না। তো যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম। আর আজকের ওয়েদারটা অনেক রোদ, অনেক রোদ। তো এই যে বন্ধুরা চলে আসছি রান্না করতে, সব কিছু ধোয়াধাই হয়ে গেছে। মাছটা আবার ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে রাখছিলাম, আর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে পরে। আর আজকে আমি কোনো তরকারি রান্না করব না বন্ধুরা, আজকে শুধু মাছ ভাজবো আর হচ্ছে শাক ভাজি করব। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না, আর কোনো রান্না বাড়া নাই। মাছ ভাজা আর শাক ভাজি দিয়ে আজকে দুপুরে আর কি আজকের দিনটা আমরা চালিয়ে দিব। তো এখানে যে 2টা মাছ আস্তে আস্তে রাখছি, আর একটু কেচে নিছি, আর 2 পিস আর কি ছোটো, এগুলো ভাজবো। তো 2 পিস দুপুরে খাবো আর 2 পিস রাতে খাবো। রাতের জন্য ছোট ছোট 2 পিস নিছি, আর এই বড় 2টা দুপুরে খাবো। তার এখানে এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো। আর একটু আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দেওয়া হয়ে গেছে। এখন দিব স্বাদ মতো লবণ, দিয়ে মাছগুলোকে একটু মেখে নিব। মাছগুলোকে ভাজবো আর শাক ভাজি করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না। আবার আরেকটু তরকারি আছে, গতকালকে কচুর তরকারি রান্না করছিলাম না, সেই কচুর তরকারি আছে। তো ভাবলাম তার আর কিছু রানবো না, আজকে এই 2টাই করি, শর্টকাট, ঝামেলাও হবে না বেশি একটা। তো এই যে মাছগুলো তো অনেক সুন্দর, একটু মাছগুলো ভাজা খেতে বেশি ভালো লাগবে। আর সোহাগের আব্বু চাচ্ছিল যে ভাজা খেতে, তাই ভেজেই দিব সোহাগের আব্বুকে। আমি ভাজার জন্য রাখছি যে ভাজবো। আর সোহাগের আব্বু নামাজ পড়ে আসছে, সে আমাকে বলবে, তার আগে আমি বলছি যে আপনাকে মাছ ভেজে দিব। সে খুশি, কয় ঠিক আছে। তো মাছ ভাজা হলে সে অনেক খুশি হয়, তার জন্যে ভাজতেছি। আর রান্না করব না, প্রতিদিন তো ঝোল তরকারি রান্না করি সবজি দিয়ে। তো আজকে আর এরকম করে রান্না করব না, আজকে যে ভেজে এরা খাবো। তো এই যে দেখতে পেলেন বন্ধুরা, মশলা দিয়ে মাছগুলো মেখে নিলাম। আর এদিকে কড়াই বসাই দিছি, চুলাটাও ধরিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন মাছ এখানে মাখা হয়ে গেছে মশলা দিয়ে। আর এই যেদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। আর তেলটা যে মাছে অল্প একটু তেল দিলাম, মাছে তেল দিলে নাকি মাছ ভাজাটা অনেক সুন্দর হয়, সেজন্য সামান্য একটু তেলও দিয়ে দিলাম মাছের মধ্যে। আর ওইদিকে তেল দিয়ে দিছি কড়াইতে, তেলটাও গরম হয়ে গেছে। এখন এই যে মাছটা আবার একটু মেখে তেল দিছি তো যেহেতু, তার জন্য আবার একটু মেখে নিলাম। মেখে এখন এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব।
তো বন্ধুরা এই যে মাছ তো দিয়ে দিছি, দিয়ে একটা আর কি উল্টিয়ে উল্টে পাল্টিয়ে তারপরে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, তেল দেওয়াতে মনে হয় কালারটা সুন্দর আসছে। এই যে মাছের কালার, মাছ ভাজার কালারটা অনেক সুন্দর হয়েছে। আর কেচে নিছি তো তার জন্য আরও দেখতে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। ওই ছোট ছোট 2 পিস দেখতেছেন ওইটা রাতে খাবো, আর এই বড় 2টা দুপুরে আর কি খাবো। তো আজকে মাছ ভেজে শান্তি পাইছি, কেন জানেন? চুলায় আগুন আছে তো মাছ ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে। এতদিন কি কষ্ট করছি, দোয়া করবেন যেন এইভাবে গ্যাস থাকে। আর আপনাদের কার কার কি খবর গ্যাসের অবশ্যই বলবেন কমেন্টে। তো এই যে মাছ ভাজাটা সুন্দর করে ভেজে নিলাম, অনেক সুন্দর হয়েছে। মাছ ভাজাটা নামিয়ে রাখবো এখন, নামিয়ে তারপর হচ্ছে শাক ভাজি করে নেব। এই কড়াইতে শাক ভাজি করবো আমি। আর এই যে দেখুন মাছটা নামিয়ে নিচ্ছি। তো একটা নামাতে পারছি আর একটা নামাতে পারি নাই খুরচুন দিয়ে। এই যে দেখুন অনেক চেষ্টা করছি, কেন যে পারলাম না, নিজের উপরে রাগ উঠলো। তো মাছটা একটু তো কেমন আর কি মনে হয় কাঁচা একটু বেশি হয়েছে, সেই জন্য মানে ভয় পাচ্ছিলাম ভেঙে যায় নাকি। তার জন্য আমি আর করলাম না, পরে ক্যামেরাটা অফ করে তারপরে নামালাম। এই যে দেখুন প্লেটে নামিয়ে নিছি, অনেক সুন্দর লাগতেছে মাছ ভাজা। অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজার হয়েছিল। আর এই যে মাছ ভাজা নামিয়ে রেখে কড়াইতেই আমি শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, লাল শাক আর ডাঁটা শাক। সব কড়াইতে শাকটা ভাজি করে নিব। তো শাকটা দিয়ে দিই, এরপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ সব দিয়ে ঢেকে দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব। আমার আবার প্রতিদিন শাক না খেলে ভালো লাগে না, আমি যত যাই খাই আমার শাকটা খেতেই হয়। শাক খেলে আমার মনটা ভালো লাগে, শরীরটা ভালো লাগে, মানে সুস্থ লাগে যে শাক খেলে। তাই আমি প্রতিদিন শাক খাওয়ার চেষ্টা করি, যে কোনো শাকই হোক প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। তো এই যে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে এখন ঢেকে দিয়ে দিব। ঢেকে দিয়ে তারপর শাকটা সিদ্ধ করে নিব। তো দিতে যায় কয়েকটা শাক পড়েও গেছে, কোনো ব্যাপার না, শাক পড়েই যায়। আর মাছ ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি হচ্ছে শাকটাকে ঢেকে দিব বন্ধুরা। এই যে ঢেকে দিয়ে শাকটাকে দেখুন সিদ্ধ করে নিছি। আর এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে, 2 মুঠা শাক 30 টাকা নিছে। তো দেখুন কতটুকু হয়ে গেছে শাক, দেখলেনি তো, এক কড়াই শাক। শাক এমনই, শাক একদম কমে অল্প একটু হয়ে যায়। আর বাজারের শাক পানি দেওয়া থাকে, এগুলো আরও একদম হয়ে যায়, কমে যায়। তো যাই হোক শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখি। নামিয়ে রেখে তারপর হচ্ছে শাকটা বাগার দিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে। অনেকে রসুন খায় না শাকে, কিন্তু আমার রসুন না খেলে শাক ভালোই লাগে না। শাকে অবশ্যই রসুন দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। আর এদিকে কিছু আগে আব্বু লেবু শরবত বানাইছে বন্ধুরা, দেখুন আমি রান্না করি তো সোহাগের আব্বু লেবু শরবত বানাইয়া তারপরে দিছে, সেও খাইছে আমাকেও দিছে। তো এই গরমের মধ্যে লেবু শরবত কিন্তু অনেক ভালো লাগে, অনেক। এটা খাওয়ার পর একদম শান্তি লাগছে। তো এই শরবতটা খেয়ে তারপরে যে চলে আসলাম শাকটা বাগার দিতে। এদিকে কড়াই তো বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেই। এই যে তেল দিয়ে দিলাম বন্ধুরা, একটু বেশি করে তেল দিলাম শাকের মধ্যে। তো তেলটা গরম হওয়ার পর এখন পেঁয়াজ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি, এটাকে এখন নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেব, করে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব।
এই যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা, সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি তো রান্না বাড়ার ভিডিও করি, আর তো কোনো কিছু করি না, এই আমার ভিডিও, ব্লগ ভিডিও রান্নার। তো আপনারা কষ্ট করে ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই যে শাকটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা শাকটা। এখন এই শাকটাকে আমি একদম খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে একদম করে ফেলবো। তো এই শাকটা কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখতেই পাচ্ছেন, খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে একদম মিহি করে ফেলবো, মানে মাখা মাখা করে ফেলবো। এই শাকটা খেতে অনেক মজা লাগে এভাবে রান্না করলে শাক। তো যাই হোক বন্ধুরা, রান্না বাড়া শেষ। এদিকে সোহাগের আব্বুর জন্য এই যে ভাত বেড়ে নিছি। এই যে সোহাগের আব্বু ভাত খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সোহাগের আব্বুর জন্য ভাতটা নিয়ে আসলাম, আর লেবু কাটা আছে। এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। সোহাগের আব্বুর সাথে খেতে বসতে পারি না, কারণ অনেক কাজ থাকে আমার, অনেক কাজ করি, সকাল থেকে অনেক কাজ করি, তারপর রান্না বাড়া করি, রান্নার পরে আবার অনেক কাজ থাকে, সেগুলো সেরে তারপর হচ্ছে গোসল করে আমি খেতে বসি। এই জন্য আর সোহাগের আব্বুর সাথে আমার বসে খাওয়া হয় না। সোহাগের আব্বুকে আগে খেতে দিয়ে দেই, কারণ তার ক্ষুধা লাগে, তো সেই জন্য আমার আবার একটু দেরি করে খেলেও কোনো সমস্যা হয় না। কিন্তু সোহাগের আব্বু তো ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, বেশি ক্ষুধা লাগলে আবার সমস্যা হয়, তার জন্য এই যে সোহাগের আব্বু খাওয়া শেষ। এখন এই যে আমি খেতে বসছি। আমি অনেক কাজ করছি, কাজ করে এই যে গোসল করে তারপরে খেতে বসে গেছি। সাথে মরিচ নিয়েছি, কাঁচা মরিচ, আর হচ্ছে লেবু আছে, আর এই যে শাক, মাছ ভাজা দিয়ে খাচ্ছি। প্রথমে শাক দিয়ে খাচ্ছি বন্ধুরা, শাকটা অনেক মজার হয়েছে, কি বলবো। আর এই যে দেখুন, আর এই কাঁচামরিচ নিছি, আর কাঁচামরিচগুলো কি সুন্দর লম্বা লম্বা কাঁচামরিচ, আর তাজা একদম, মনে হয় এখনই গাছ থেকে ছিঁড়ে আনছে, আর খেতে এত ঝাল, কি বলবো। তারপরে আমি জানেন 2টা 2.5টা কাঁচামরিচ খেয়ে ফেলছি এই মাছ ভাজার সাথে, অনেক মজা লাগছে। মাছ ভাজার সাথে তো কাঁচামরিচ অনেক মজা লাগে, তো সেই জন্য আমি 2.5টা কাঁচামরিচ খেয়ে ফেলছি। কাঁচামরিচ খাওয়া ভালো, কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে, খাবারের সাথে ভাতের সাথে কাঁচামরিচ খেতে পারলে অনেক ভালো। তো যাই হোক, অনেক মজা করে খেলাম মাছ ভাজা শাক ভাজি দিয়ে, অনেক মজার হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন, মাছ ভাজা নিচ্ছি, সাথে কাঁচামরিচ, শাক ভাজি, আর যে কচুর তরকারি আছে ওটাও খাবো। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।